হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক দিন পর তোমাদের কাছে এলাম আমার ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রিক্সাতে বসে আছি, যাচ্ছি কোথাও একটা, তাই তো ভাবছো? তো দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাস স্ট্যান্ড চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি। তো তোমাদের ওই ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো সেই হয় না রথ টাইপের ঘোড়ার গাড়ি, সেরকম তো দেখালাম। আর এই রাস্তাগুলো যেগুলো দেখাবো তোমাদেরকে, কেউ চিনতে পারছো কি না আমাকে বলবে যেটা কোথায়, তো ভালো লাগবে। আর তোমরা আমার ভিডিওতে দেখছি লাইক করছো না, কমেন্ট তো দূরের কথা, কেউ লাইক করছো না। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট দাও, পাশে থেকো, তবেই তো আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তোমাদেরকে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। আর আমাকে সাপোর্ট দাও, আমার পাশে থাকো, তাহলেই তো ভালো লাগবে। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই, আর তোমরাও ভিডিওটা দেখো। তো তোমার সাথে কথা বলতে বলতে আমি বাস থেকে নেমেও গেছি, নেমে টোটোও ধরে নিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। দেখো আমি টোটোতে বসে আছি, আর তখন আমি চিপস খাচ্ছিলাম, কি করব বলো। তো এই যে চলে এসেছি, এই যে দিদির ছোট ছেলে, আর এই দিদির ফ্ল্যাটে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ফ্ল্যাটের ভেতরটাও দেখাবো ঘুরিয়ে, কেমন দেখো ছোটরা কীরকম মজা করছে আমার সাথে। আর এই যে এইটা হচ্ছে ডাইনিং প্লেস দিদিদের। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর ডিজাইন, কালার সম্পূর্ণটা দেখাচ্ছি। আর এই যে কিচেন, দিদি রান্না করছে ওখানে। দেখো দেওয়ালে কি সুন্দর স্টিকার আছে, ডিজাইন করা আছে। এই যে রান্না বান্না তোড়জোড় খুব চলছে, দিদি রান্না করছে। সেদিন হয়েছিল আমাদের পনিরের তরকারি দিদির হাতে স্পেশাল। এটা হচ্ছে ওয়াশরুম, আর এদিকে দুটো বেডরুম আছে। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, আর অ্যাটাচ ওয়াশরুমও আছে এখানে। আর এখানে ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটারও দেওয়ালে খুব সুন্দর ডিজাইন আছে। তো চলো তোমাদেরকে পাশের রুমটাও দেখাই। আর এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, দেখো এটারও কালার কি সুন্দর, ডিজাইন খুব সুন্দর। আর এটার সাথে অ্যাটাচ বেলকনি আছে, যেখান থেকে বাইরের খুব সুন্দর দৃশ্য দেখাও যায়। আর এই যে ছোটোটা আমার পিছন ঘুরছিল, বলছে কি করছো তুমি? বলছে আমি ভিডিও করছি। বলছে জানি, বলছে জানিস আমি ইউটিউবে চ্যানেল, বলছে জানি তোমার ইউটিউবে চ্যানেল আছে, এটাই বলছিল। এই যে আমি দেখো ভাবলাম ঘর দেখাচ্ছি তো আমাকে কেন দেখাবো না, দেখে নাও একটু। এবার চল। আর এইটা হচ্ছে আমার দিদির বড় ছেলে। হ্যাঁ, ও আসতে চাইছিল না, তারপরে যাই হোক আমরা ছাদে চলে এসেছি সবাই মিলে। তো ছাদের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো, যে ছাদ থেকে কী সুন্দর লাগছে, চারপাশটা কীরকম। দেখো চারিদিকে বাড়ি আর বাড়ি, গাছপালাও আছে। আর এই যে ছাদ তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা ছাদ তোমার, ওখান থেকেও তোমাদের দেখাচ্ছি। আর এই যে চিনতে পারছো এটা কী জিনিস? প্লেন। তো আমরা যতক্ষণ ছাদে ছিলাম ততক্ষণ তো আমরা প্লেন দেখছিলাম, যে কটা প্লেন গেল, আর গুনছিলাম আমরা সবাই মিলে যে কটা প্লেন গেল। এই দেখো আরেকটা দেখালাম, আর এই হচ্ছে আরেকটা প্লেন, দেখো। তো আমি ভাবছি প্লেন দেখালাম, তো এবার সূর্যি মামাকে কেন দেখাবো না, সূর্যি মামা কেন বাদ যায়। তো তোমাদেরকে একটু সূর্যি মামাটাও দেখিয়ে দিই। আর এই করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো। তো এবার আমরা নিচের দিকেও যাব, তো তার আগে তোমাদের আরেকবার ছাদটা সম্পূর্ণ ঘুরিয়ে দিই। আমি ওই সাইডটা ঘোরালাম, তার এই সাইডটা কেন বাদ যায় ছাদে, তো এই সাইডটা থেকেও দেখিয়ে দিই তোমাদের। আর ওই দিকে দেখো একটা মাঠ আছে। আর এইটা হচ্ছে দিদির আরেকটা রিলেটিভের বাড়ি, দিদির ঠিক পাশে ফ্ল্যাটেই থাকে এনারা। তো এদের রুমটা কিছুটা দেখো, এদের জাস্ট মন্দিরটা দেখো কি সুন্দর, ঠাকুর রাধাকৃষ্ণের যে মূর্তিটা কি সুন্দর, মন্দিরটার ডিজাইনটা খুব সুন্দর করেছে। আর এই যে এটা ডাইনিং প্লেস, যেখানে বসে সব গল্প করছে। আর এইদিকে বেডরুম আছে দুটো। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে গিয়ে আমরা যাব আরেকজনের বাড়ি, এই যে ফ্ল্যাটে দেখতে পাচ্ছ দিদির শাশুড়ি আর দিদি ছোটোটা, তোমাদেরকে এক একে দেখাবো আমি। এই যে আমি, আমার পেছনে দেখো দিদি আছে, দিদি বড়টা আছে, দিদি ছোটোটাও আছে। তো আমরা হাঁটছি রাস্তাতে, আমরা যাব ঘোরাঘুরি করতে, একটু ঘুরু করবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু মজা করব। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এইটা হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি, তোমরা বুঝতে পারছো যে আমার দিদির বাড়িটা কোথায়। তো কালীবাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমি। দেখায় ঢুকে এই মন্দিরটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। তারপরে ওইটা দর্শন করে আমরা এগিয়ে গেলাম। এটা আরেকটা মন্দির, এইটা হচ্ছে আমাদের কালী মন্দির।
তো কালী ঠাকুরটাই দেখাচ্ছি তোমাকে ভেতরে গিয়ে ভালো করে। এই যে দেখো, মায়ের দর্শন করে নাও সবাই আর আশীর্বাদ নিয়ে নাও মায়ের কাছ থেকে। তো এখান থেকে আমরা বেরিয়ে পাশে আরও মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। তো ওখান থেকে প্রণাম টনাম করে আমরা সবাই বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে পাশের মন্দিরগুলো তোমাদের দেখাবো কী আছে। তো তার পাশে একটা শিব মন্দির আছে, দেখো শিব ঠাকুরটাকেও দেখাচ্ছি আমি তোমাদেরকে। তারপর রামকৃষ্ণের মন্দির ছিল, এই যে রামকৃষ্ণ দেখাচ্ছি। তারপরে এটা কি বলো তো তোমরা, আমি বলবো না, তোমরা বলবে আমাকে কমেন্ট করে, হ্যাঁ কে নি, ঠিক আছে। তারপরের মন্দিরগুলো তোমাকে দেখাচ্ছি। তারপর এইটা হচ্ছে গণেশ মন্দির, চলো তোমাকে দেখাচ্ছি আমি। এই যে আমাদের গণপতি বাপ্পা, দেখো বাপ্পাকে দেখে নাও তোমরা। আমরা মন্দির দর্শন করার পর সবাই মিলে বেরিয়ে গেছি। এবার যাব একে একে যেখানে যাওয়ার, তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। এই যে আরেকটা রিলেটিভের বাড়ি এসেছি আমরা, দেখো এটা আমরা ডাইনিংয়ে বসে আছি আমরা সবাই মিলে, দিদির শাশুড়ি, আমার জামাইবু, হ্যাঁ দিদির ছেলে, আমরা সবাই বসেছিলাম। তারপর ওখান থেকে বসে আমরা চলে এসেছি শপিং মলে। দিদিরা বললে কিছু শপিং করবে, তো শপিং মলে চলে এসেছি। তোমাদেরকে শপিং মলটা একটু ঘুরে দেখাবো। আর আমাকে কেমন লাগছে একটু বলবে তো কমেন্ট করে, যে আমাকে কেমন লাগছে দেখতে এই যে এইভাবে। তো এই বেশি কিছু নেই, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি বাকিটা ভিডিওতে কী কী ঘুরলাম। বাকিরা সবাই ভাবনা চিন্তা করছে, আর আমি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করছি আর আমি নিজেকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে আমাকে। তো ভাবনা চিন্তা করার পর সবাই বেরিয়ে পড়লাম ভ্যানে চেপে। তো আমি, আমার পাশে দিদির শাশুড়ি, দিদির ছোটোটা আর দিদির ননদের মেয়ে ছিল। তো আমরা ভ্যানে বসে গোটা মধ্যমগ্রাম ঘুরছিলাম। তো তোমরা যদি এরকম করেছো তো আমাকে কমেন্ট করে প্লিজ বলবে। আর আমি বেশ ভ্যানে বসে মজা নিচ্ছিলাম আর বন্ধুগ্রাম ছিলাম। তো এখান থেকে আমরা গেছিলাম মধ্যমগ্রাম বাজার। তো বাজারে গিয়েছিলাম, দেখো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আমি, আর উপভোগ নিচ্ছি ভ্যানের এই যে বাজারটা। আর এইসব করতে করতে পরের দিন হয়ে গেছিলো, মানে আমার যাওয়ার দিন হয়ে গেছিলো। দেখো আমি রেডি হয়ে আমি আবার বেরিয়ে গেছি আমার বাড়ি যাওয়ার। ফেরার পথে দিদির বাড়ি ঘোরা হয়ে গেল। দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি রাস্তাতে হাঁটছি। এই যে হাঁটতে হাঁটতে আমি ভ্যান অন করে নিয়েছি, ভ্যান পেয়ে গেছিলাম। ভ্যান করে আমি বাস স্ট্যান্ডে গেছিলাম বাস ধরবো বলে। আর এই যে বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি, বাসের জন্য দাঁড়িয়েছিলাম আমি এখান থেকে বাস ধরবো বলে। তো বাসে চেপে গেছি, বাসে চেপে আমি যাচ্ছি। আর দেখাবো তোমাদেরকে আমার বাড়ি ফেরার এবার জার্নিটা। এবার দিদির বাড়ি যাওয়ার জার্নি দেখলে প্রথমে, এবার দেখবে বাড়ি ফেরার জার্নি। এই করতে দেখো একটা জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো আমি এই ভিডিওটা করছিলাম, করতে করতে দেখো হঠাৎ করে এই যে একটা প্লেন যাচ্ছে, দেখো। আর এখানে একটা ভাঙা প্লেন পড়েছিল, ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই, আমি কেন একা দেখবো, তোমাদেরকে একটু দেখাই যে অবস্থাটা মানে প্লেনটার কি হয়েছিল। তো যাই হোক, ওখান থেকে আমি চলে যাচ্ছি আমি বাসে করে। তো ওটা দেখতে দেখতে দেখো এই ভিডিওটা করছিলাম। এই ভিডিওটা করতে করতে একটা প্লেন ল্যান্ড করবে, তোমাদেরকে ল্যান্ডিংটা দেখাচ্ছি আমিও ঠিক বুঝতে পারি, হঠাৎ করে নিচ্ছি, আমিও দেখে অবাক হয়ে গেছিলাম। দেখো এই যে এই একটা প্লেন ল্যান্ড করছে। তোমাদেরকে একটা প্লেন ল্যান্ড করা দেখালাম, এবার দেখাবো টেক অফ করা প্লেন। দেখো এই প্লেনটা টেক অফ করছে, জানি না কতটা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবে, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। তখন ওই জায়গাটাতে বাসটা দাঁড়িয়ে ছিল, তাই জন্য আমি ভিডিওটা দু ভিডিওই আমি করতে পেরেছিলাম, একটা ল্যান্ড করা, একটা টেক অফ করা। দেখো অনেকগুলো প্লেন ল্যান্ড করছে, টেক অফও করছে। যাই হোক, এই দেখতে দেখতে আমি আমার অনেকটাই কাছাকাছি চলেছিলাম বাড়ি। আর এই যে আমি পৌঁছে গেছি। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।